আজকে আমাদের এখানে এখানে যে প্রশ্নটা আছে সেখানে মূলত যে x অক্ষ এবং y অক্ষ এই দুইটা ভেক্টর দিয়ে দিয়েছে a আর b এবং তাদের মান দিয়ে দিয়েছে এবং ঘ নম্বরে যেটা বলেছে a মাইনাস b ভেক্টর x অক্ষের সাথে কতক্ষণ উৎপন্ন করে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, তো এটার জন্য আমরা দুই ভাবে অ্যাপ্রোচ করতে পারি। একটা হচ্ছে a মাইনাস b এর যেটা আমরা লাইক এভাবে একটা সূত্র থাকে না, যে a মাইনাস b ভেক্টর যেটা থাকে, যে এই দুইটা ভেক্টরের যোগফল যেমন থাকতো তেমনি এটা যেমন থাকতো, রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস a b কস এবং এদের মাঝের কোণ যেটা আলফা, এটা। তো আমরা এভাবে অ্যাপ্রোচ না করে আমরা আরেকটা ইজিয়ার এবং বেটার একটা মেথডে অ্যাপ্রোচ করার ট্রাই করবো। যেমন আমরা প্রথমে এই ছবিটা সাপোজ এখানে আঁকাচ্ছি, আমরা এখানে সাপোজ এভাবে আঁকাই দিলাম এক্স অক্ষ ওয়াই অক্ষ, ঠিক আছে। এখন আমাদের দুইটা ভেক্টর আঁকাতে হবে। এখন ধরে নাও যে এ ভেক্টর যেটা, এ ভেক্টরটা হচ্ছে সাপোজ এটা, এই পিঙ্ক কালারটা হচ্ছে এ ভেক্টর, আর এইদিকে মনে করো যে ব্লু, মানে ব্লু বা এটা যে কালারই হয়, এই কালারটা হচ্ছে যে তোমার সাপোজ বি ভেক্টর, এটা তো বলে দেওয়া আছে। আচ্ছা, এখন তাদের কি ভ্যালু বলে দিয়েছে? অবশ্যই তাদের ভ্যালু বলে দেওয়া আছে। যেমন এ এর ভ্যালু হচ্ছে 5, এর ভ্যালু কত? 5। এ এর ভ্যালু হচ্ছে 5, এটা মনোযোগ হলো। এ এর মডুলাস মান 5, বি এর মডুলাস মান কত? 8, বি এর মডুলাস মান 8 ইকুয়াল টু 8। এটা কি ওয়াই অক্ষ না? এটা কি এক্স অক্ষ না? তো এখন ওখানে যেটা বলা আছে যে এই আলফা এদের মাঝের কোণ কত? 60 ডিগ্রি, রাইট? আচ্ছা, তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, আমাকে কি তোমরা বলতে পারবে এইটা কত ডিগ্রি হবে? অবশ্যই সেটা 30 ডিগ্রি হবে। কেন? কারণ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাঝে কেবল 90 ডিগ্রির কোণ আছে। তো এইটা যদি 60 ডিগ্রি হয়ে যায় তাহলে বাকি পার্টটা 30 ডিগ্রি হতে হবে। কথা। এখন সাপোজ এটা আমরা সাপোজ কেন, এটা অবশ্যই এটা হচ্ছে 30 ডিগ্রি হয়ে গেল। 30 ডিগ্রি হলো। এখন যদি আমাকে কেউ বলে যে এটাকে আমি ভেক্টর রূপে লিখতে চাই, কি বলছে, আমি এ কে আমি ভেক্টর রূপে লিখতে চাই, আমি কি লিখতে পারবো নাকি পারবো না? অবশ্যই পারবো। কেন? আমরা যদি একটু দেখি যে অ্যাকচুয়ালি ভেক্টর আমরা রূপটা বলতে কি বোঝায়। এটা যদি কোনো একটা ভেক্টর পি হয় সাপোজ, তার এক্স অক্ষ বরাবর, তার এক্স অক্ষ বরাবর যে ই থাকে উপাংশ থাকবে একটা অবশ্যই, এবং ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে। এক্স অক্ষ বরাবর উপাংশটা কত তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, আমরা পারবো। এর মাঝের কোণ যদি থেটা হয় তাহলে অবশ্যই এই পার্টটুকু হবে পি কস থেটা, কারণ যেটার সাথে থেটা সেটার সাথে কস, যেটার সাথে থেটা না সেটার সাথে কি? অবশ্যই সাইন। তাহলে এটা হচ্ছে পি সাইন থেটা, ঠিক আছে। তাহলে আমরা পি ভেক্টরটাকে অ্যাকচুয়ালি কিভাবে লিখতে পারবো? আমরা যদি ভেক্টর রূপে লিখতে চাই, যে ইউনিট ভেক্টর সহ এক্স অক্ষের ইউনিট ভেক্টর কি? এক্স অক্ষের ইউনিট ভেক্টর আই ক্যাপ, আর ওয়াই অক্ষের ইউনিট ভেক্টর কি? সেটা হবে জে ক্যাপ, রাইট? আচ্ছা, তা আমাকে যখন বলে যে পি কে আমার একটা ভেক্টর রূপে লেখো, তাহলে পি যেভাবে লিখতে হয় যে পি কস থেটা আই প্লাস পি সাইন থেটা আই, না জে, ঠিক আছে ক্যাপ। এখন এটা হচ্ছে এটা। এখন তোমাদের প্রশ্ন আসবে পি জিনিসটা কি? পি জিনিসটা কি, তাই না? পি জিনিস হচ্ছে আয়ের সহগটা এবং এইটার সহগটার স্কোয়ারের যোগফল। মানে মানে হচ্ছে যে মডুলাস, সাপোজ একটা এখানে কোন একটা ভেক্টর পি দেওয়া আছে, র্যান্ডম ভেক্টর 3i প্লাস 4j, এটা তো দেওয়া আছে, তাই না? আমাদের মেইন টপিক আমরা বুঝাচ্ছি, ম্যাথ বুঝাচ্ছি, তার আগে আমাদের একটা কনসেপ্ট বোঝাতে হবে, সেটা এখন বুঝাচ্ছি। আমি যদি কেউ জিজ্ঞেস করে যে পি জিনিসটা কি, এইটা মানে কি, পি এর মান কত, সেটা হবে এই রুট ওভার তাদের স্কোয়ারের যোগফল, মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে যেটা হবে 5। এটা হচ্ছে আমাদের ভেক্টরের মান বোঝে, কেবল মান পার্টটা, অ্যাবসলিউট মান বা মডুলাস ফর্ম যাই বলো। সো এই ভেক্টরটার মান হবে এরকম, ঠিক আছে। এই পি কি? পি হচ্ছে তার অরিজিনাল মান, সেই মান আমাদের একদম বলে দিতে পারে বা কোনো না কোনো মাধ্যমে বের করা যাবে, এবং অথবা কস থিটা আরেকটা আছে, এটা কি সেটাও আমাদের কোনো না কোনো ভাবে উল্লেখ করা থাকবে বা আমরা বের করতে পারবো। দেন আমরা সেটাকে একটা ভেক্টর রূপে পরিণত করবো, এটা আমরা বুঝেছি। আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে আমাকে যদি কেউ বলা হয় যে এই দুইটাকে ভেক্টর রূপে পরিণত করতে আমরা কি পারবো না পারবো না? পারবো। এখন যদি আমরা এটাকে আরেকবার লিখি, ঠিক আছে, এখন আমরা যদি দেখি, আমাকে যদি কেউ বলে এ ভেক্টরটি বলো, এ এর ভেক্টর ভার্সন বলো, এই প্রশ্ন দিয়ে যদি আমাকে বলে এ ভেক্টর রূপ কি, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে দেখবো এ সমান, এর মান দেওয়া আছে, হ্যাঁ 5। এবার 5 কি, 5-এর পর কি লিখবো? সে এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করবে, মানে এখানে কস কত? কস 30 ডিগ্রি। আচ্ছা, কস 30 ডিগ্রি সাথে কি থাকবে? আই ক্যাপ। তারপরে কি আবার 5। এবার কোন অক্ষের সাথে? ওয়াই অক্ষের সাথে। এখানে ওয়াই অক্ষের সাথে কি কোণ দেওয়া আছে নাকি এ অক্ষের সাথে কোণ দেওয়া আছে? এ অক্ষের সাথে কোণ দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা এটা এইভাবে, এই ক্ষেত্রে কি হবে? সাইন, ঠিক আছে, 5 সাইন 30 ডিগ্রি, ঠিক আছে এটা। এখন আমরা যদি ক্যালকুলেটরে এই cos 30 আর sin 30 মানটা বসাই, তাহলে আমরা দেখতে পাবো যে তোমার হয়তো এই sin 30 মান হবে হয়তো হাফ, cos 30 হবে √3/2, ঠিক আছে। তাহলে সেটা এখানে এটার ভ্যালু হবে 5 √3/2 হওয়ার কথা আগে, আর এটা হবে 5/2, ঠিক আছে। এখন তোমাকে কেউ যদি বলে যে এটার দরকার নাই, কেবল এটা থেকে কি বের করতে পারবে, এই ছবি থেকে বের করতে হবে, তোর হবে হ্যাঁ, কি হবে?
আমরা যদি একটু দেখি এই ছবিটাকে এইভাবে একটু এলাবোরেট করি, এটাকে কি হবে, আমরা যদি এটাকে আমরা দুইভাবে বের করতে পারবো। এ 5, মন দিয়ে লক্ষ্য করবে, 5 cos না, আই মিন sin 60 প্লাস 5 cos 60। ঠিক আছে, কোনটাতে আই ক্যাপ কোনটাতে? আচ্ছা, আমি যখন সাইন 60 করছি, আচ্ছা cos 60 একদম, cos 60টা যখন করলাম তখন cos 60 আমার কাছে কোথায় নিয়ে যাচ্ছে বলতো? cos এর কাজ হচ্ছে মাঝের যে কোণ সেই বক্রটাতে নিয়ে চলে যাবে। 60 কার মাঝের কোণ? y অক্ষের সাথে। তার মানে এই পার্টটা আমাকে cos এর y অক্ষের মানে যে বরাবর নিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে জে ক্যাপ। ঠিক আছে, আর এটা কত ক্যাপ হবে? এটা হচ্ছে আই ক্যাপ। তারপর আমরা যদি আবার ভ্যালু বসে আমরা দেখবো ওই 5√3/2i প্লাস 5/2 যে আমরা একই ভ্যালুই পাবো এখানে। তবে আমাদের অনেকেরই হয়তো এইভাবে ভাবতে সমস্যা হয় অয়ক্ষের সাথে যে চিন্তা ভাবনা করতে। তারপর আমরা জাস্ট অয়ক্ষের 60টাকে 90 থেকে বের করে 30 করলাম সিম্পল ভাষায়। এখন আমরা যদি এইটাকে সলভ করতে যেতে চাই তাহলে যেটা হবে আমাদের, যে একটা তো আমরা পেলাম, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, কোনো সন্দেহ নেই। এখন কি বি ভেক্টর পাবো আমরা? অবশ্যই পাবো। বি ভেক্টর কি বলতো? বি ভেক্টর বের করার কোনো ব্যাপারই না, সে কি ওয়াই অক্ষ বরাবর আছে। তার কি এই দিকে 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 কোনো মান আছে? না। তার মানে তার এক্স অক্ষ প্রাণটাই এক্সিস্ট করবে না, তার কেবল ওয়াই জে ক্যাপ এক্সিস্ট করবে। এবং জে ক্যাপ কত? তার মান যেটা 8, সেটাই। আচ্ছা, তোমরা যদি বলো যে তাহলে ভাই এই সূত্রটা ইউজ করে কি আমরা ওইটা করতে পারবো? অবশ্যই করতে পারবো। তোমরা এখন দেখো তো এক্স অক্ষের সাথে কত কোণ করেছে? 90 ডিগ্রি, রাইট? আচ্ছা 90 ডিগ্রি। এখন দেখো পি cos 90i, 90 মানে কি? cos 90 মান 0, তার মানে এই পুরাটার মান 0। আচ্ছা, পি sin 90 যে, sin 90 এর মান কত? 1। তার মানে 1 দিয়ে গুণ করে কোনো লাভ আছে না। তার মানে কি পি জে কেবল বাঁচলো। তার মানে যেটা হচ্ছে যে যেটার মান সেটার সাথে জাস্ট জে ক্যাপ দিলে হয়ে যাবে। ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে থাকলে -8 যে হতো, ওয়াই অক্ষের এই মানে এক্স অক্ষের এদিকে থাকলে -8 আই ক্যাপ হতো, কারণ এই বরাবর আই ক্যাপ থাকে। তো যাক, এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে 8, তারপরে হচ্ছে জে ক্যাপ। তারপর আমরা এ ভেক্টর পেলাম, বি ভেক্টর পেলাম। এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে এ ক্যাপ মাইনাস বি ক্যাপ, না না হ্যাঁ, এ ক্যাপ মাইনাস বি ক্যাপ, না বি ক্যাপ কেন বলছি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যদি আমাকে বের করতে বলে তাহলে আমরা খুব ইজিলি এক্ষেত্রে বের করতে পারবো। কি করবো? সেটা হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে কি? এটা থেকে এটার আই টার্ম কত? এটার আই টার্ম হচ্ছে 5√3/12, এটা কি আই টার্ম আছে? না, মানে এটা 0 আই টার্ম, 0। এটা থেকে এটা 0 বাদ দিলে কত হয়? এটাই বেঁচে। তাহলে আমরা সেটাই লিখবো যে 5√3/2i। বাট এখানে কিছু আছে, যে ক্যাপ আছে, এখানে যে ক্যাপ আছে, মানে হচ্ছে যে এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি কি বাঁচবে? সেটা হচ্ছে যে আমরা লাইক এভাবে হয়তো বিয়োগটা দেখলাম যে 5/2 - 8 জে ক্যাপ। আমরা হয়তো ক্যালকুলেটারে একবারেই করে এটা একবারেই অ্যান্সার লিখবো যে 5 - 2 আর না, আই মিন হচ্ছে 5 - 2, এবং যদি কি বলো 5/2, সরি 5/2 মাইনাস আর যদি করি আমরা মাইনাস হয়তো 11.2 পাবো। তাহলে এখানে আমরা হয়তো -11/2 যে ক্যাপ লিখলাম। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি? এটা আমাদের প্রথম প্রশ্ন। এটা হবে আমাদের যে বিয়োগফল, এই দুইটার বিয়োগফল ভার্সন। তাহলে আমরা একটা পেলাম, আমরা প্রথম টার্মটা পেলাম। এটা প্রচুর সহজ, এইভাবে করলে কিন্তু আমরা অনেক টাইম কনজিউম, অনেক জায়গা কনজিউম। এই ছবি কিন্তু পরীক্ষা লাগানোর দরকার নেই, তোমরা এটা ডাইরেক্ট লিখবা, একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স এবং তিনটা সেন্টেন্স, ডাইরেক্ট আমরা এটা করতে পারবো। এখানে কোনো লাইক এই এরকম এখানে প্রথমে যে একটা বড় সূত্র লিখেছিলাম, সূত্র লেখার কোনো মানে পড়বে না। ঠিক আছে, এইবার বলেছি এক্স অক্ষের সাথে কত কোণ। এটা মানে বাচ্চার একটা জিনিস, ডট গুণ প্রশ্ন। আমরা কি ডট গুণ জানি না? এক্স অক্ষের সাথে যদি আমরা ডট গুণ করি, ঠিক আছে, আমরা সেটা এইভাবে এ মাইনাস বি ক্যাপ, মানে বি ক্যাপ না, বি ভেক্টর সাথে ডট গুণ করা, কার সাথে ডট গুণ করবো? এক্স অক্ষ। আমরা এখানে এক্স লিখবো, আমরা এখানে এক্স অক্ষ লিখবো, বা এক্স অক্ষের ভেক্টর লিখবো না। কি হয় এক্স অক্ষের সাথে ডট গুণ করা মানে কি? এটার মিনিংটা কি? এটা হচ্ছে আমি আই ক্যাপের সাথে ডট গুণ, ওয়াই অক্ষের সাথে করা মানে কি? আমি জে ক্যাপের সাথে ডট গুণ করি। আমার তার বরাবর একক ইউনিট ভেক্টরের সাথে ডট গুণ করাটাই বোঝায় সেটা। ঠিক আছে, এন্ড ডট গুণ করে না না মানে সেটা দিয়ে কি বোঝায়? সেটা হচ্ছে যে আমাদের সেই ডট গুণটা করে না কোনটা উৎপন্ন করার জন্য আমরা একক ভেক্টর। ঠিক আছে, কোন ভেক্টর করার জন্য যদি কোনটা করা যায়, লাইক এখন যদি কোন আমরা করি তাহলে কি পাবো? সেটা হচ্ছে এদের ডট গুণ করলে তারপরে কি হবে? তারপর হচ্ছে যে এ মাইনাস বি ভেক্টর এদের মডুলাস ভার্সন ইন্টু বললাম না, সরি হ্যাঁ, এবার হচ্ছে যে আই এর মান, আই ক্যাপের মান ইন্টু কস, যেটা আমরা বের করতে চাইবো সেটা থিটা। আচ্ছা, এইটা কি আমরা জানি না? জানি না, অবশ্যই জানি। যে কোনো একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টরের সাথে যদি এই রূপে দেখতে পাও, অথবা আরেকটা সাপোজ যে ক্যাপ আছে, মানে কে ক্যাপ আছে এবং কিছু একটা আছে, এর উপরে যদি দেখতে পাও, এই সবগুলা জিনিসের এই স্কোয়ারের বর্গের যোগফলই হবে সেটার মান। এ মাইনাস বি কে আমরা একটা ভেক্টর রূপ দিতে পেরেছি। তার মানে এ মাইনাস বি এর মান আমার বড় সূত্র বের করে মান বের করার কোনো প্রয়োজন, আমরা ডাইরেক্ট লিখবো রুট ওভার, মনোযোগ দিয়ে লক্ষ্য করবা, 5√3/2
2 হোল স্কোয়ার প্লাস 11/2। আমরা এটা করতে পেলাম, কোথাও কিছুই করলাম না, আই ক্যাপের সহগটা লিখলাম, জে ক্যাপের সহগটা লিখলাম, জাস্ট স্কোয়ার করলাম এবং একটা যোগ করে দিলাম সিম্পল ভাষায়। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে আই ক্যাপের এটার মানে এটা কি, আমাকে তোমার মুখে বলো তো। এটা হচ্ছে যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, একক ভেক্টরের ভ্যালু কত? 1। একক ভেক্টরের দিক কি ডিপেন্ড করে কোনটার সাথে আমরা কি একক ভেক্টর করছি। তবে এই ক্ষেত্রে এক্স অক্ষের একক ভেক্টর মানে একক ভেক্টরের দিক এক্স অক্ষ, মান 1, আমরা মান 1 লিখবো। আমরা কি cos থিটার মান জানি? অবশ্যই জানি না, কারণ আমাদের এটা বের করতে বলেছে। আচ্ছা, এবার ডট গুণ, ডট গুণ মনে আছে আমাদের ডট গুণ কিভাবে করতে হয়, আমরা এর আগে অলরেডি একটা ভিডিওতে বলেছি সে বিষয়ে। সেইটার যে ই থাকে তাদের মাঝে হয়, মানে এটার আই ক্যাপেরটার সাথে এটার আই ক্যাপের সহগ মানে 1 গুণ করবো, এবং আই 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 ক্যাপ এবং আই ক্যাপের ডট গুণ হয় 1। আর যে ক্যাপ এখানে এক্সিস্ট করে, বাট এখানে কোনো যে ক্যাপ এক্সিস্ট করে না, তার মানে এই টার্মটার আমার দরকার পড়বে না। আমাদের এখানে যেটা হবে জাস্ট 5√3/2। আচ্ছা, এখন যদি আমরা ক্যালকুলেটরকে দিই, আমাদের কি ক্যালকুলেটরে করার কোনো ব্যাপার না, তাও আমরা হয়তো আরেক লাইন cos থিটা লিখলাম, cos থিটার পরে যদি আমরা এখানে হিসাব করার জন্য ক্যালকুলেটর টাইপ করি, তাহলে আমরা পেলাম যে 5√3/14। আমার হয়তো ক্যালকুলেশন যোগ্য ভুলও থাকতে পারে, তাতে সমস্যা নাই, তোমরা সেটা লক্ষ্য করবা, বাই করবা, নিজে ট্রাই করবা। বাট আমার জানা মতে এটা হয়তো ঠিক আছে। এটাকে আমরা এখন কস ইনভার্স যদি করি, কস ইনভার্স করে যদি এটার সাথে আমরা করতে চাই, তাহলে আমরা পাবো 51.786 ডিগ্রি। ঠিক আছে, এটাই হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার। তো আই হোপ বুঝতে পেরেছো। এইটা নিয়ে আর কোনো সমস্যা যদি থাকে তাহলে তোমরা বলতে পারো, আমরা হয়তো এমনি লাস্টে একবার রিক্যাপ করে দিছি। এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট, যে কিভাবে আমরা একটা ভেক্টর রূপে লিখতে পারি, এবং সেই জন্য আমরা এ কে একবার ভেক্টর রূপে লিখলাম, বি কে ভেক্টর রূপে লিখলাম, আমরা ডাইরেক্ট ভেক্টর বিয়োগ করলাম, আমরা বড় রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা সেটা ইউজ করলাম না। কেন? কারণ সেখানে আমার থিটা বের করার জন্য একটা ট্যান ইনভার্স আলো সূত্র লাগে, কোনো দরকার নেই। আমরা সবসময় ট্রাই করবো এইসব ভেক্টর ফরম্যাট করলে না অ্যাকচুয়ালি অনেক সুবিধা পাওয়া যায়। ঠিক আছে, এন্ড দেন আমরা সেই সুবিধাটা এখানে সুন্দরভাবে উপভোগ করছি। আমরা জাস্ট ইজিলি আমরা একটা অ্যান্সার করতে পারলাম। আই হোপ বুঝেছো। তো আজ এই পর্যন্তই, কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে বা ইনবক্সে জানাবা।